বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। এরই আগে ইতিমধ্যে শাসক বিরোধী প্রত্যেকেই কিন্তু মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এরই মধ্যে খবর উঠে আসছে যে বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে নামতে পারেন সাক্ষী মল্লিক। ঠিক এই খবর কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। চলতি সপ্তাহে সাক্ষী মালিকের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী এবং দেখা করার পরে এই জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী সাক্ষী মালিক, রীতিমতো রাজনৈতিক মহলে চর্চা শুরু। এবং রাহুল গান্ধীর বৈঠক বা রাহুল গান্ধীর সাথে সাক্ষী মালিকের দেখা, তারপরে বেনারসি কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই, গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বলতে পারি এক প্রকার রাজনৈতিক মহলে চর্চা শুরু। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছে। নীল, দেখা যাচ্ছে একেবারে ইন্ডিয়া জোটে লড়াই করতে যাচ্ছেন সাক্ষী মল্লিক, সেই বিষয়ে তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, প্রথমে একটু সংশোধন করব, সাক্ষী মালিক, হ্যাঁ, ইন্ডিয়া জোটের প্রার্থী সাক্ষী মালিক হতে পারে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিক দলরা রয়েছে, অর্থাৎ এখন যে 24টি শরিক দল রয়েছে, সেই 24টি শরিক দলের সবাই মোটামুটি সাক্ষী মালিককে প্রার্থী করার ব্যাপারে আগ্রহী। মোদী যে কেন্দ্র থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কেন্দ্র থেকে নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের, অর্থাৎ যোগী রাজ্যের বারাণসী কেন্দ্র। সেই বারাণসী কেন্দ্রতে যে কুস্তিগির সাক্ষী মালিক, তিনি ব্রোঞ্জ জয়ী হয়েছিলেন এবং অর্জুন পুরস্কার পেয়েছিলেন, সেই সাক্ষী মালিককে এবার প্রার্থী করতে চলেছে ইন্ডিয়া জোট। যেটা জানা যাচ্ছে যে সমাজবাদী পার্টি তাকে টিকিট দিতে ইচ্ছুক এবং সমাজবাদী পার্টির টিকিট পেয়ে তিনি যদি দাঁড়ান, তাহলে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলরা তাকে সহযোগিতা করবে। এই কথাটা কিন্তু গতকাল রাত থেকে দিল্লির অন্দরে চর্চা শুরু হয়েছে। এখন সাক্ষী মালিক কি করবে সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি সাক্ষী মালিক শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের প্রার্থী হন, তাহলে কিন্তু এটা 2024-এ সবচাইতে বড় বিরোধীদের এক প্রকার মাস্টার স্ট্রোক। কারণ কি, সাক্ষী মালিক এই মুহূর্তে দেশের একটা পরিচিত মুখ। ব্রিজভূষণ কাণ্ড, অর্থাৎ বিজেপি সাংসদ তিনি যে যৌন হেনস্থা করার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, তার জন্যই কিন্তু সরব হয়েছেন বজরং পুনিয়া সহ সাক্ষী মালিকরা। এবং এই যে কুস্তিগিরদের যে যৌন কেলেঙ্কারি নিয়ে আন্দোলন, তার প্রধান মুখ হচ্ছে সাক্ষী মালিক। দিল্লি থেকে আরম্ভ করে হরিয়ানা সব জায়গাতেই প্রধান মুখ হচ্ছে সাক্ষী মালিক। আর সেই সাক্ষী মালিক যদি প্রার্থী হন, তাহলে কিন্তু মোদির বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ দেবে রাজনীতির মাটিতে সেটা পরবর্তী বিষয়। কিন্তু গণমাধ্যমগুলিতে মোদির বিকল্প সাক্ষী মালিক কিন্তু একটা বড় মাইলেজ পাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই মুহূর্তে কি সাক্ষী মালিক কি কিছু বলেছে? যেটা বলছিলাম, যে সাক্ষী মালিক এখনো এই বিষয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করেনি। তবে বিরোধীরা যে চাইছেন যে সাক্ষী মালিককে কেন প্রার্থী করতে চাইছেন, মোদির মতো একটা ওজনদার ব্যক্তি, তার বিরুদ্ধে সাক্ষী মালিক একটা আনকোড়া রাজনীতিবিদ। তিনি হয়তো ইন্ডিয়া খেলেছেন, কুস্তির হয়ে ব্রোঞ্জ জিতেছেন, স্বর্ণপদক জিতেছেন, রৌপ্য পদক জিতেছেন বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে। সেই জায়গা থেকে কেন সাক্ষী মালিক? কারণ সাক্ষী মালিক যৌন হেনস্থার বিরুদ্ধে বিজেপির যে প্রভাবশালী সাংসদ ব্রিজভূষণ, তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছেন। সেই যুদ্ধে কিন্তু অনেকটাই গোটা দেশের মানুষের কাছে সমীহ আদায় করে নিয়েছেন এই মহিলা কুস্তিবিদ। পাশাপাশি মহিলা বিল নিয়ে বিজেপি সরকার যে বিগত কয়েকদিন ধরে ঢাকঢোল পেটাচ্ছে, সেটা যে বিজেপির একেবারে নির্বাচনী গিমিক, সেই কথাটাও কিন্তু বিরোধীরা প্রচার করতে পারবে। যেখানে একজন খেলোয়াড়কে একজন বিজেপি সাংসদ যৌন হেনস্থা করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী চুপ এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে আরম্ভ করে ক্রীড়ামন্ত্রক চুপ। এই যে যৌন হেনস্থা, সেই যৌন হেনস্থা নিয়ে কিন্তু দেশের মানুষের কাছে বিরোধীরা যেতে পারবে। এবং মোদির যে মহিলা বিল, সেটা হচ্ছে মহিলাদের সম্মানের জন্য নয়, বরঞ্চ অনেক বেশি রাজনৈতিক গিমিক। এই বিষয়টি অভিযোগ তুলে কিন্তু বিরোধীরা মানুষের কাছে গিয়ে প্রচার করতে পারবেন। পাশাপাশি তোমাকে বলি যে মোদির বিরুদ্ধে উত্তরপ্রদেশের মাটিতে সেইভাবে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি নেই যিনি মোদির সামনে ইমেজে দাঁড়াতে পারেন।
তাহলে কে? একজন সমাজের সর্বস্তরের যে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ হতে পারেন বা কোনো বড় সেলিব্রিটি হতে পারেন, তারা কিন্তু কেউ উত্তরপ্রদেশের বারাণসী যেখানে যোগীর গড় কেন্দ্র সেই জায়গা থেকে দাঁড়াতে চাইবেন এমনটা কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। তার জন্য সাক্ষী মালিক, যাকে সবাই চেনে, যার প্রচার করার কোনো দরকার হবে না, তাকে যদি প্রার্থী করে দেওয়া যায় তাহলে কিন্তু মোদির বিরুদ্ধে অন্তত একটা ওজনদার প্রার্থী বিরোধীরা দাঁড় করাতে পেরেছে। এবং জয় পরাজয় এগুলো গণতন্ত্রে থাকবে, ভোটের ময়দানেও থাকবে, কে জয় পাবে সেটা পরবর্তী বিষয়। কিন্তু সাক্ষী মালিক কিন্তু গণমাধ্যমগুলির কাছে সমীহ আদায় করে নেবে এবং প্রধানমন্ত্রী যেভাবে প্রচার করলে যেভাবে গণমাধ্যমগুলি ঝাঁপিয়ে পড়বে, ঠিক সাক্ষী মালিকও কিন্তু যখন তিনি নির্বাচন যুদ্ধে নামবে গণমাধ্যমগুলি ঝাঁপিয়ে পড়বে। এটাতেই কিন্তু বিরোধীদের সবচাইতে বড় রাজনৈতিক জয় হবে। নীল, এই বিষয়টাকে কি হাতিয়ার করেছে রাহুল গান্ধী? আমরা দেখতে পেয়েছি সাক্ষী মালিক বিভিন্ন আন্দোলন করেছে, আন্দোলনের সাথে সে জড়িত। সে জায়গায় তুমি বলছিলে যে এক প্রকার গোটা বিষয়ে প্রধানমন্ত্রী নিশ্চুপ, এবং এই জিনিসটাকে কি কাজে লাগাচ্ছে রাহুল গান্ধী, এবং গোটা বিষয়কে কাজে লাগিয়ে কি তার রাহুল গান্ধী সরাসরি কথা বলার চেষ্টা করেছে সাক্ষী মালিকের সাথে? হ্যাঁ, দেখো, সাক্ষী মালিকের কাছে এই সপ্তাহতে রাহুল গান্ধী, যেখানে তারা হরিয়ানাতে এই যৌন কেলেঙ্কারি নিয়ে ব্রিজভূষণ কাণ্ডে যে সমস্ত কুস্তিগিররা প্রতিবাদ জানাচ্ছেন, সেইখানে কিন্তু রাহুল গান্ধী গিয়েছিলেন এবং রাহুল গান্ধী তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। তাদের সঙ্গে কিভাবে কুস্তি খেলা হয় সেটা নিয়ে রাহুল গান্ধী ট্রায়াল দিয়েছেন এবং তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজনৈতিক মহলের বক্তব্য, হয়তো সেই দিনই রাহুল গান্ধী তার প্রথম রাজনৈতিক যে একেবারে চাল বা রাজনৈতিক যে পারদর্শিতা সেটা কিন্তু কিছুটা দেখাতে পেরেছেন। কারণ জাতীয় কুস্তিগিরদের যে এই মুহূর্তে অবস্থান তা নিয়ে কিন্তু উত্তাল চলছে গোটা দেশ, এবং রাহুল গান্ধী যদি এই ইস্যুটাকে কাজে লাগাতে পারে তাহলে দেশের খেলোয়াড়দের একটা যেমন সমর্থন পাবে, তেমনি কিন্তু মহিলা ভোটাররা কিন্তু রাহুল গান্ধীর দিকে ঝুঁকে পড়তে পারে। এবং পাশাপাশি সাক্ষী মালিকের কাছে হয়তো সেদিনই রাহুল গান্ধী সেদিন কথা বলেছেন, সেদিনই আলাদাভাবে কথা বলে একদম কুস্তিগির সাক্ষী মালিকের কাছে রাহুল গান্ধীর এই প্রস্তাব দিয়েছে। এখন দেখার হচ্ছে সাক্ষী মালিক শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধ আর খেলার যুদ্ধ দুটো কিন্তু আর ডিফারেন্স। কারণ আমরা অনেক রাজনীতিবিদকে দেখেছি তারা কিন্তু রাজনীতির বাইরে যেমন সফল হননি, তেমনি অনেক ক্রীড়াবিদ দেখেছি তারা রাজনীতিতে এসেছেন কিন্তু বেশি দিন সফল হতে পারেননি। যেমন গৌতম গম্ভীরের কথায় যদি আসি, ভারতের একজন খুব নামী ক্রিকেটার, প্রাক্তন নামী ক্রিকেটার, বিশ্বকাপে জিতেছেন, ফাইনাল ম্যাচে রান করেছেন। হ্যাঁ, সেই রকম একজন নামী ক্রিকেটারকে গতবার বিজেপি সাংসদ পদ টিকিট দিয়েছিলেন, তিনি জিতেছিলেন, বিজেপির এমপি হয়েছিলেন, কিন্তু সেইভাবে রাজনীতির ময়দানে গৌতম গম্ভীর কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। সেই জায়গাতে সাক্ষী মালিক মেলে ধরতে পারবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে সাক্ষী মালিক কিন্তু অন্তত নির্বাচনী যে প্রচারের যুদ্ধে সেইখানে মোদিকে চ্যালেঞ্জে ফেলে দেবে, এবং যেটা একান্তই হওয়া দরকার। কারণ মোদির যে মুখ, সেই মুখের ধারে ভারে এখনো কোনো বিরোধী দলের কোনো মুখ নেই। সেই জায়গাতে যদি একজন সমাজের খেলোয়াড় জগতের থেকে যদি একজন খেলোয়াড়কে নিয়ে আসা হয়, সাক্ষী মালিকের মতো প্রতিবাদী মুখকে নিয়ে আসা হয়, তাহলে দেশ জুড়ে কিন্তু তার একটা প্রচার হবে এবং সেই প্রচারে কিন্তু বিজেপি অনেক বেশি কোণঠাসা হবে, অন্তত মহিলাদের যৌন নির্যাতন নিয়ে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। মোদির বিরুদ্ধে বারাণসীতে ইন্ডিয়া জোটের প্রার্থী সাক্ষী মালিক তুঙ্গে চলছে জল্পনা। কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম মুখকে মোদির বিরুদ্ধে মুখ করতে চাইছে বিরোধীরা। সাক্ষীও সেই প্রস্তাবে রাজি হয়েছে বলে এই মুহূর্তে সূত্রের খবর, যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু জানা যায়নি বা সাক্ষী এই বিষয়ে কোনো ধরনের কোনো বয়ান সে সবার সামনে তুলে ধরেনি, কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।